আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে কাঁচা দুধ দিয়ে পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা এতটাই মজার হয় যে না বানিয়ে দেখলে বুঝতে পারবে না। তাই বন্ধুরা, ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। দুধের পিঠে বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিয়েছি 1 বাটি ঠান্ডা দুধ। আমি এখানে দুধটা কাঁচা নিয়েছি। তোমরা যদি ভাবো যে দুধটা জাল করে নিয়ে ঠান্ডা করে নেব, তাও নিতে পারো। আমি যে বাটির মাপে নিয়েছি দুধ, ওই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি চিনি। চিনিটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে নিয়েছি আমি 2 থেকে 3টি এলাচ। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে নিয়েছি আমি একটি ডিম। ডিমটাও দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে উইস্কের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলা অবধি মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় একেবারে। আর যে বাটির মাপে নিয়েছিলাম আমি দুধ, ওই বাটির মাপে নিয়েছি ময়দা। ময়দাটা আগে থেকে আমি চেলে নিয়েছিলাম। এরপরে ময়দাটা দিয়ে উইস্কের সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা বেঁধে না থাকে। এরপরে আমি নেব হাফ বাটি চালের আটা। 1 বাটি ময়দা জন্য হাফ বাটি চালের আটা নিতে হবে। দিয়ে উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা খুব পাতলাও হবে না বা খুব গাঢ়ও হবে না, মিডিয়ামভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ডোটা আমি মিডিয়ামভাবে করে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম 1 চিমটি খাবার সোডা আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার আর খাবার সোডাটা বানানোর আগে দিতে হবে। বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠেটা বানিয়ে নিতে হবে, তাহলে দারুণ হবে। আর তোমরা যদি ভাবো দেওয়ার কিছুক্ষণ রেখে দিয়ে বানাবো, সেই ক্ষেত্রে দেখবে পিঠেগুলো ভালো হবে না। আর ডোটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর কড়াইটা একটু নাড়ি চাড়িয়ে দিতে হবে। দিয়ে 1 হাতা করে ডো নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 হাতা ডো নিয়ে নিয়েছি। ঢেলে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর ঢাকনাতে যদি ছিদ্র থাকে
সেই ছিদ্রটা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবে পিঠেগুলো এতটাই মজার হবে কি বলবো। আর এতটা ভিতরটা জালি কাটা হয়, দেখলে অবাক হয়ে যাবে। এত মজার এই রেসিপি। এরপরে উল্টিয়ে আরও আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার দুধের পিঠে। এই দুধের পিঠেটা বানাতে এতটাই সহজ হয় যে কি বলবো। তাই বন্ধুরা ঝটপট বাসায় বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর দুধের পিঠেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও। পিঠেটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার হয়েছে। তাই বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখো। এই পিঠে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো। আর ছোট বড় সবাই কিন্তু এই পিঠে খেতে খুবই ভালোবাসবে। এরপরে ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে ছুরির সাহায্যে কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মজার হয়েছে আর ভিতরটা কতটা জালি কাটা হয়েছে। একেবারে নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। তাই বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।